আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নসল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম উপজেলা পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ পরবর্তী সমাবেশে সম্মানিত সভাপতি, আমার সামনে ভূমিষ্ঠ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনের দায়িত্বশীলবৃন্দ, আমাদের বক্তব্য স্পষ্ট। এই দেশ সবার, এই দেশ কারো স্বামীর নয়, কোনো কারো পিতার নয়, এই দেশ আমাদের সবার। এই দেশের সমস্ত কিছু অধিকার আছে আমাদের সবার। কোন দলের কথায়, কোন ব্যক্তির কথায় এদেশ চলবে না। এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কোন ব্যক্তির কথা চলবে না। দেশ কোন দলের কথাই দেশ চলবে না। এদেশে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সকল দল মত মানুষ আছে, সকলের অধিকার নিশ্চিত করতে হবে। কোন ব্যক্তির ব্যক্তিগত ব্যক্তি চরিতার্থ করার জন্য এদেশে কোনো আইন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আমরা দেখতে পাই বিগত আওয়ামী লীগের আমলে সংবিধানের দোহাই দিয়ে, এদেশের জনগণের দোহাই দিয়ে তারা এই দেশের সমস্ত কিছু লুটপাট করেছে। 28 লক্ষ কোটি টাকা এই দেশের সম্পদ বিদেশে তারা সব পাঠিয়ে দিয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে, এদেশের সকলের অধিকার ক্ষুণ্ণ করেছে। এই জন্য আমরা চাই এমন একটা সিস্টেম এদেশে বাস্তবায়ন হোক যেখানে সকল দলের, সকল মতের মানুষের মতের প্রতিফলন ঘটবে। আমরা দেখতে পাই এদেশে যদি পিয়ার পদ্ধতি নির্বাচন হয় তাহলে এই দেশে পেটিস্ট আসার সম্ভাবনা নাই। আজকে আমরা যে রাজপথ আন্দোলন করছি, সে আন্দোলন লাগু হয়ে এই রাজপথের এই বক্তব্য সব সংসদে চলে যাবে। কিন্তু যদি কোনো ব্যক্তিকে পেটিস্ট হওয়ার জন্য আবার অনুকূল পরিবেশ সৃষ্টি করা হয়, জুলাইয়ে আমরা যেভাবে হাতে হাত দিয়ে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আবার করছি কোন পেটিস্ট আর জন্ম নিতে দেওয়া হবে না। প্রিয় লাকসামবাসী, আপনাদেরকে বলতে চাই, যারা বিগত সময়ে এদেশের চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, যারা এই দেশের মানুষকে জিম্মি করে রাজনীতি করেছে, তাদের রাজনীতি বর্জন করুন। তাদের সাথে কোন সভ্য সমাজের মানুষ থাকতে পারে না। যারা এই লাকসামটাকে চাঁদাবাজের অবমাননা করেছে, সন্ত্রাসীদের অবমাননা করার স্বপ্ন দেখছে, তাদেরকে বয়কট করুন। আমি সকল লাকসামবাসীদেরকে বলবো, যাদের ইতিহাস আছে, যে সকল নেতাদের কর্মীদের ইতিহাস হলো চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, লুটতরাজ, ওই সকল দল এবং নেতাকে পরিত্যাগ করুন। আমরা এমন এক স্বচ্ছ সুন্দর সমাজ চাই, যে সমাজের মধ্যে মানুষ মিলেমিশে একাকার হয়ে থাকবে। আমাদের মধ্যে ভিন্ন মত থাকতে পারে, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, এটা মানতে হবে। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের সিদ্ধান্ত বাংলাদেশ হবে। দিল্লি, ওয়াশিংটন বা লন্ডনে হবে না। কোন লন্ডনের নেতার কথায় বাংলাদেশ চলবে না, দিল্লির কথায় বাংলাদেশ চলবে না, ওয়াশিংটন, নিউ ইয়র্কে বাংলাদেশের সিদ্ধান্ত হবে না, হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না। অতএব আজকে সামনে যে দুর্গাপূজা এসেছে, আমরা সকল ধর্মের মানুষের ধর্মীয় আচার আচরণ পালনের জন্য যাতে নির্বিঘ্নে পালন করতে পারবো, কোনো বিশৃঙ্খলা যাও করতে না পারে, সেভাবে সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। সকল দল মত মানুষের নির্বিচার বলছি, আবার আসুন, ইসলামের পক্ষে আসুন, দেশের পক্ষে আসুন, মানবতার পক্ষে আসুন, হাত পাকার পক্ষে আসুন। পীর সাহেব চরমনার নেতৃত্বে ইনশাআল্লাহ এই বাংলাদেশে আবার একটি সুস্থ সুন্দর সমাজ গঠিত হবে ইনশাআল্লাহ। সকলে কষ্ট করে আছে এখানে আসার জন্য। এবং